আজকে আমাদেরকে কথা বলতে আর কেউ বাধা দিচ্ছে না। দীর্ঘ অনেক বছর পরে আমরা আজ মুক্ত পাখির মতো আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে পারছি। পুরো দেশের মতো আমাদের ঢাকা ট্যাক্সেস বারেও কিছু শকুন খামচে ধরেছিল আমাদের বারকে। পুরো দেশ থেকে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে সেই শকুনকে আমরা তাড়াতে পারলেও ঢাকা ট্যাক্সেস বার থেকে আমরা সেই শকুনকে এখনো তাড়াতে পারিনি। যারা এই হলের ভিতরে টোকাই এনে আইনজীবীদেরকে অপমান করেছিল আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে, যারা এই ট্যাক্সেস বারকে দখল করে লুটে ফুটে খেয়েছে, আমি পিছনের সারিতে বসা, আমার সাথে আমার অনেক আইনজীবী বন্ধুগণ বসা আছেন, গরমে সেখানে বসতে পারছি না। সম্মানিত সিনিয়র বৃন্দ, পিছনের অংশ এবং সামনের অংশ এসি গুলো অনেকগুলোই নষ্ট, ফ্যান ঘুরে না। বারের টাকা লুটপাট করে খেয়ে তারা আমাদের বারের সাধারণ সংস্কারের কাজগুলো করেনি। তারা শুধু মেম্বারশিপের ফি বাড়িয়েছে, তারা ওকালতনামার ফি বাড়িয়েছে, কিন্তু তারা আমাদের বারের টাকাগুলো খেয়েছে। সুতরাং এই ধরনের অবৈধ অগণতান্ত্রিক যে কমিটি বারে ছিল, আমরা তাদেরকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। যদিও আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, সেটা আমরা জানি। অলরেডি প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে সেই পুরনো শকুন আবার জেগে ওঠার জন্য নতুন করে তারা পরিকল্পনা করেছে, পায়তারা করেছে। আমরা বলতে চাই, ছাত্র জনতার সাথে শুধু ঢাকা ট্যাক্সেস বার নয়, আমরা সমগ্র বাংলাদেশে আগামী 14-15 তারিখ তাদেরকে সমূলে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাইকে এই বিষয়ে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকা ট্যাক্সেস বারের অগণতান্ত্রিক কমিটিকে অবৈধ ঘোষণা করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। এই অবৈধ সরকারের আমলে যত কিছু হয়েছে সমস্ত বাতিল করে নতুন করে কিছু করা যায় কিনা, কারণ আমরা অনেকেই তাকায় আছি কি হবে 17 বছরের গ্লানি আজকে শেষ হবে। 5ই আগস্ট কুত্তার মতো পালাতে হয়েছে। বিশ্বের ইতিহাসের কথাও নয়, পুরা পার্লামেন্ট পালিয়ে যায়। এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সারা জীবন যে পুরা পার্লামেন্ট পালিয়ে গেছে। গণতন্ত্রের মানুষ যারা বলি, তারা গণতন্ত্রকে কবর দিয়ে লক্ষ লক্ষ কুত্তা বিড়ালকে রেখে গেছে। মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু মুনাফিককে ক্ষমা করা যায় না। আমার আব্বা শিক্ষক ছিলেন, উনি বলতেন দুনিয়ার সবার উপকার করবে, কিন্তু মুনাফিকের উপকার করবে না। যদি লেবাসধারী মুসলমান না, সেই মুনাফিকের কাছে ধারে কাছেও যাবে না। আমাদের কিছু লেবাসধারী মুসলমান বদমাইশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে এই 7 বছর যে কণ্ঠরোধ করেছিল, তাদের প্রতি আমি ঘৃণা নিন্দা জানাই। এবং নিন্দা জানানোর পরে আর একটা কথা বলবো, আজকে যারা অবৈধভাবে বসে আছে তাদেরকে বাতিল করে, তলবি সভা যেটা করা হয়েছে বাতিল করে নতুন কমিটি করা হোক, এখানে প্রাণচঞ্চলে ফিরে আসা হোক, আমাদের সুমতি আসুক, ট্যাক্সের বারের উন্নতি হোক। আর একটা কথা না বললেই নয়, যে যতই করি বাহাদুরি, সেই বাহাদুরি থাকে না। ততক্ষণ তো 41 সাল পর্যন্ত ভীষণ, তোমাকে কে ক্ষমতা দিয়েছে 41 সাল পর্যন্ত তুমি বাঁচবে? তুমি কুত্তার মতো পালিয়ে গেলে আর বলো আমি আবার আসবো। আসো বাংলাদেশে, কেমন লাগে? তোমার আমার ঠিকানা বদনামের না, জমিনা কোনো কিছুই থাকবে না যদি মানুষের অন্তরে তুমি ব্যথা দিয়ে যাও। মানুষকে জ্বালায় তুমি লেবাসধারী তাহাজ্জুদ করে কাজ আরম্ভ করো, আর তোমার ওখানে মদের বোতল পাওয়া গেছে, যায় নামাজ পাওয়া যায়নি। এটা হচ্ছে আমাদের তাহাজ্জুদ নেওয়া হুজুরানি। একটা কথা না বললেই নয়, আমরা যে যাই করি না কেন, কর্মের ফল কিন্তু আল্লাহ দেখায়, আমাদেরকে দেখাইছে। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, উন্মুক্ত ভাবে কথা বলতে চাই। পরিশেষে বলতে হয়, গাছ থেকে ঝরে যাওয়া ফুল দিয়ে হয়তো বা বানানো যায় সুন্দর একটি ফুলের দ্বারা। জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় না আসলে বাংলাদেশের ভাগ্যে জুটি মানে কখনো শান্তি